হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সো দেখো, আজকে তোমাদের সাথে আমি প্রেজেন্ট করছি আমার তারাপীঠের ব্লগ। আমি তারাপীঠ যাওয়ার ব্লগটা তোমাদেরকে আলাদা করে দেবো। এটা তারাপীঠ পৌঁছে যাওয়ার পরের অংশ তোমাদেরকে দিচ্ছি। তারাপীঠ শান্তিনিকেতন থেকে তারাপীঠ পৌঁছানোর ব্লগ আলাদাভাবে আসবে। আর এটা তারাপীঠটা পৌঁছে যাওয়ার পর তারপরে দেখো আমি এই রুমটা নিয়ে নিয়েছিলাম। তো রুমে পৌঁছে তারপরে একটু ফ্রেশ হয়ে তারপরে দুজনে মিলে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। আমাদের গাড়িটা দেখো ওখানে গ্যারেজেই রাখা ছিল, পার্কিংয়ে রেখে দিয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আমাদের হোটেলের একদম পাশেই ছিল তারাপীঠ মন্দিরের গেট। তারাপীঠ মন্দিরের অনেকগুলোই গেট রয়েছে। আমরা সামনের গেটটা দিয়ে ঢুকিনি, আমরা পেছন গেটটা দিয়ে ঢুকেছি। তো ওখানে ঢুকেই দেখো দুদিকে বিভিন্ন রকমের দোকানগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চলি। আর মনে আমাদের ভীষণ পরিমাণে সংশয় থাকে যে লাইনে কি দিতে পারবো, ভিআইপি লাইনে কি দিতে হবে, মাকে কি ভালোভাবে দর্শন করতে পারবো। এই সমস্ত সংশয়গুলো মানে যত সামনের দিকে এগিয়ে যায় তত আমাদের চলতে থাকে। বাট মায়ের কৃপায় একজন ভালো পান্ডা পেয়ে গিয়েছিলাম। আর এমনি ওখানে কথা বলতে বলতে পরিচিতির হিসেবে আমরা একটা দোকানে যাই। সেই দোকান থেকেই ডালা কিনি এবং সেই দোকান থেকেই একজন পান্ডাকে ঠিক করে দেন ওনারা। তো ওনাকে মানে উনি আমাদের পুজোটা মায়ের কাছে পৌঁছে দেন। তো উনি ভীষণ ভালো মানুষ ছিলেন। আর হয়তো উনি ভালো এত ছিলেন বলেই আমার হয়তো এত স্মুথলি ভালোভাবে আমি দর্শন করতে পেরেছি, তাও আবার জেনারেল লাইনে। তো দেখো, আমি এই মন্দির মানে এই দোকানটা থেকে আমার সমস্ত পুজোর সামগ্রী কিনেছি। তোমরা তারাপীঠে গেলে এখান থেকে কিনতে পারো। দেখো, আমার ডালাটাকে আমি সাজিয়ে নিয়েছি। আর ডালাটাকে আমি সাজিয়ে নিয়েছি। আমি মোটামুটি ডালা এখানে 100 টাকা থেকে শুরু। তোমরা এবার যেরম যেরম পারো সেরম করতে পারো। এবার আমি মালাও নিয়ে নিয়েছি। আমার এই পুরো ডালাটা পড়েছিল 151 টাকা। আমি একটা মালা নিয়েছিলাম, ধূপ নিয়েছিলাম, প্যাঁড়া নিয়েছিলাম। আর এখানকার মায়ের স্পেশাল ভোগ হচ্ছে প্যাঁড়া সন্দেশ। তো প্যাঁড়াগুলো না একটু অন্যরকম খেতে এবং খুব টেস্টি খেতে। এই যে আমি জবার মালাটা নিয়ে নিয়েছি, ধূপ ছিল, সিঁদুর ছিল, একটা চুনরি ছিল মায়ের, আর ডুরি ছিল, আর সিঁদুর, আলতা, এই সমস্ত কিছু যা থাকে আর কি সবই ছিল। তো এই সমস্ত নিয়ে জুতোটাকে আমরা দোকানেই রেখে আমাদের এই যে পান্ডা ওনার সাথে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। আর সামনে ঢুকেই তোমরা প্রথমত দেখতে পাবে যে ভিআইপি গেটের জন্য যে পাস পাওয়া যায়, মানে প্রথমে তোমরা ঢুকেই হচ্ছে ডান দিকে দেখতে পাবে। আমরা এটা পেছন দিকের গেট দিয়ে গিয়েছিলাম। পেছন দিকের গেট দিয়ে গেলে ঢুকেই তোমরা ডান দিক দিয়ে দেখতে পাবে ভিআইপি পাসের জন্য গেটটা। এই যে দেখো গেটটা, এখান থেকে তোমরা ভিআইপি পাস নিতে পারো। ভিআইপি পাস অনলি ফর 500 টাকা থেকে শুরু। তোমরা এক একজনের 500 টাকা দিয়ে টিকিট করিয়ে ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারো, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু ভিড় থাকলে ভিআইপি লাইনেও 3 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা দাঁড়াতে হতে পারে। জেনারেল লাইনে তো অনেকক্ষণই দাঁড়াতে হতে পারে। তো দেখো, এই যে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। আর এই যে ভৈরব বাবার মন্দিরের পাশ দিয়ে আমরা এগোলাম। আর এই যে আমরা যে মন্দিরটা থেকে কিনেছি সেটা হচ্ছে এই মন্দিরটার ফোন নাম্বার। তোমরা জুম করে স্ক্রিনশট নিয়ে নিও এবং তোমরা যোগাযোগ করতে পারো। ওনাদের ব্যবহারও ভীষণ ভালো। আর ওনাদের দোকানে যে পান্ডা থাকেন উনিও ভীষণ ভালো। তো দেখো, পান্ডামশাই উনি আমাদের লাইনে দেখিয়ে দিলেন। তো লাইনে দাঁড়িয়ে তখনও ভয় আমাদের কাটেনি যে কীভাবে পুজোর কি ঠিকঠাকভাবে দিতে পারবো, আর দিতে পারবো কি পারবো না এইভাবে। তো যাই হোক, ওখানে পৌঁছে এই যে মায়ের এই যে চুনরি বিক্রি করা বা শাঁখাপলা দেওয়ার জন্য ওখানে অনেক লোক থাকে। তো আমার যেহেতু ওগুলো নেওয়া ছিল, আমি আর ওখান থেকে ওগুলো নিইনি। আর এই যে ঢুকেই দেখতে পেলে পূর্ণ কুণ্ডটা, এই কুণ্ডটাতেই সকালবেলা মাকে স্নান করানো হয়। কিন্তু এই স্নান কেউ দেখতে পারে না, এটা একমাত্র ব্রাহ্মণ মানে মন্দিরের যিনি পুরোহিত উনিই করান। এই যে ব্রহ্মশিলা রয়েছে মায়ের, ওটাকেই স্নান করানো হয় সকালবেলা, একদম ভোরবেলা। সেই সময় মন্দিরে কোনো ভক্তবৃন্দ বা কোনো কেউ থাকে না। তো ওটা স্নান করানোর পর ওই জল দিয়ে মা তারার যে রূপোর মূর্তি, সেই মূর্তিকেও স্নান করানো হয়। অ্যাকচুয়ালি ব্রহ্মশিলাকে এখন আর দেখতে দেয় না। ব্রহ্মশিলাকে আগে দর্শন করানো হতো। লাস্ট এই জানুয়ারি মাসে মোবাইলও ভেতরে নিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে।
মোবাইল একটা নির্দিষ্ট জায়গার পর তোমাকে রেখে দিতে হবে এখানে, মানে পুলিশ বা সিকিউরিটি থাকে যেখানে তোমাকে মোবাইল জমা দিয়ে দিতে হবে। আর লাইনের যে জায়গাটা রয়েছে, তো এখানে বয়স্ক মানুষদের সেরকম কোনো অসুবিধে হওয়ার কথা নয়, কারণ লাইনের পাশেই বসার জায়গা রয়েছে। লাইনে যদি তোমার মনে হয় প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে, তোমরা এক কাজ করতে পারো, পাশে বসে যেতে পারো, বসার জন্য সুবন্দোবস্ত রয়েছে। তারপরে দেখো এই যে লাইনের ওখানে দাঁড়িয়ে দশ মহাবিদ্যার যে বিভিন্ন মায়ের রূপগুলি রয়েছে, সমস্ত রূপের বিবরণ রয়েছে এবং মায়ের সমস্ত রূপের মানে বর্ণনা এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। তো আমরা দেখো এই যে লাইনে দাঁড়িয়ে রয়েছি, আর এই জবা ফুলগুলো দেখো সারাদিনই দেখছি মানে ঝুলে রয়েছে ওখানে, কিন্তু কত তরতাজা। তো এই যে আমরা বসে পড়েছি একটু লেট হচ্ছিল বলে, আর ভিআইপি দর্শন হয়েছে। বিস্তারিত তোমাদেরকে আমি ভেতরে গিয়ে বলেছি। আমার পেছনে দেখো নাটমঞ্চটা রয়েছে, আর এপাশে রয়েছে ভৈরব বাবার মন্দিরটা। তো ভেতরে যেহেতু মোবাইল অ্যালাউ নেই, তো ভেতরে মোবাইল একটা নির্দিষ্ট জায়গায় জমা দিয়ে দেওয়ার পর মন্দিরের ভেতরে ঢুকেছি। তো আমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে আমার এরকম সুন্দর ভালোভাবে আমাদের দর্শন হবে। ভেতরে মালাটা পর্যন্ত মাকে পরাতে দেয়, মাকে তোমরা টাচ করে মানে প্রণাম করতে পারবে, আলতাটা পায়ে ঢেলেছি, তারপরে তোমরা একে একে ভেতরে এগিয়ে ওখানে পুষ্পাঞ্জলি দিয়েছি, সমস্ত কিছু করেছি। তো দেখো এখানে তারপরে যে ধূপটা ছিল সেটাও জ্বেলে দিয়েছি। আর মন্দিরে তোমার দর্শন কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে দেখো এই জায়গাটা থেকে তোমরা তোমাদের মোবাইলটাকে নিয়ে নিতে পারো, মোবাইলটাকে নিয়ে তারপরে তোমরা ভিডিও তুলতে পারো, ছবি তুলতে পারো, কিন্তু মন্দিরের অনলি ফর ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই বা মন্দিরের মোবাইলও অ্যালাউ নেই। তারপরে দেখো ওখান থেকে আমরা ফটো ভিডিও কিছু তুলছিলাম, তারপরে ধূপকাঠিটা ওখানে ভালো করে জ্বেলে দিয়েছিলাম। আর এই যে পুণ্যকুণ্ডটা, এই কুণ্ডটার মধ্যে কাউকে এখন আর নামতেও দেওয়া হয় না, আগে এখানে অনেকেই নামতো। দেখো জেনারেল লাইন এখনই একেবারে ফাঁকা হয়ে গেছে। আর মাকে দর্শন করার পরও মনটা ঠিক ভরেনি, তাও দেখো এই নাটমঞ্চে অনেকেই ওখানে দাঁড়িয়ে থাকে মায়ের একটু মাত্র দর্শন পাওয়ার জন্য। অনেক সময় অনেকবার এখানে দর্শন পেলাম, দেখো তোমরাও হয়তো এখন মাকে দেখতে পাচ্ছ। মন্দিরের ভেতরে যখন ঢুকেছিলাম আমি, আমার ফিল হচ্ছিল যেন আমার নিজেরই মা, কারণ মানে এতটা ফিল হচ্ছিল যে কি বলবো, আমার চোখ থেকে তো জল বেরিয়ে গিয়েছিল। আর তারপরে এই যে দেখো ভোগ দর্শন, মানে মায়ের ইচ্ছায় আমি ভোগটাও ওই দিন পেয়ে গেছি, যে কি বলবো, এর থেকে মানে আর কিছু নেই ভালো। তো তারপরে মায়ের মন্দিরের অপোজিটে রয়েছে বিষ্ণু মাতা এবং ষষ্ঠী মাতার মন্দির, আর মায়ের মন্দিরের পাশেই রয়েছে ভৈরব বাবার মন্দির। তো আমরা ভৈরব বাবার মন্দিরেও গেলাম, ওখানেও শিবের মাথায় জল ঢাললাম, মালা পরালাম, সমস্ত কিছু করেছি। তারপরে হচ্ছে এপাশে ষষ্ঠী মানে মায়ের নাট মন্দিরের অপোজিটেই রয়েছে বলি যেখানে দেওয়া হয় সেই জায়গাটা, সেখানে যাগযজ্ঞ অনেক কিছু হচ্ছে। নাট মঞ্চতে আবার কিছুক্ষণ আমি দাঁড়িয়েছিলাম, মানে এতটা ভালো লাগছে যে কী বলবো। তারপরে লাস্টে যখন মন্দিরের ভেতরে যখন দর্শন করার পর মানে বের করে দিল, ওই সময় একটা আলাদা রকমের ফিলিংস হচ্ছিল। বাট ভেতরে যে কোনো একটা অদৃশ্য শক্তি রয়েছে সেটা তোমরা ভেতরে গেলেই বুঝতে পারবে। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, তো ওখান থেকে যেন বেরিয়ে আসতে ইচ্ছেই আমাদের করছিল না। যে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এসে দেখো চারিদিকে যে আমাদের পুজোটা যেটা কমপ্লিট হয়েছিল ওটা নিলাম, তারপর আমাদের জুতোগুলো পরলাম, আর কিছুটা প্যাড়া আমার ওখান থেকে নেওয়ার ছিল, আমি নিয়েছিলাম বাড়িতে আনার জন্য। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এলাম মহাশ্মশানের দিকে। মহাশ্মশানের দিকে যাওয়ার সময় দেখো ওখানে দুদিকে আমরা দোকান পেয়েছিলাম, দোকানে মা তারার ফটো, মূর্তি, মায়ের পা এবং বিভিন্ন রকমের পুজো সামগ্রীর দোকান রয়েছে। তো তোমরা এখান থেকে কিনলে দরদাম করে কিনতে পারো। আমি ওখান থেকে মায়ের পায়ে মানে পা দরদাম করছিলাম, কিন্তু সেরকম একটা আমার পছন্দ হলো না। তো এটা হচ্ছে সামনের দিকের গেটটা, তো সেই গেটটাকে পেরিয়ে আমরা মহাশ্মশানের দিকে এগিয়েছিলাম। আর এই জায়গার আরেকটা স্পেশালিটি হলো ল্যাংচা, দেখো কত বড় বড় সাইজের ল্যাংচাগুলো। তারপর সামনের দিকে এগিয়ে গিয়ে দেখো এগিয়ে যাচ্ছিলাম আমরা, এখন মহাশ্মশানের দিকে যাচ্ছি, আমাদের পুজো দেওয়া হয়ে আর গেছে, তোমাদেরকে মন্দিরের আগেই পুজো এই বললাম। জায়গাটা একটা পজিটিভ তো ফিলিংস না, মন্দির যাচ্ছি থেকে এখন। বেরিয়ে তো মহাশ্মশানের দিকে দেখো তুমি যখনই যাবে সেইখানের ফিলিংসটা আবার অন্যরকম। ওইখানটা আমার ঠিক ভালো লাগেনি, মানে শ্মশানটা বলে সব থেকে পবিত্র, বাট আমার শ্মশানে গেলে কেন জানি না প্রিয়জন হারানোর কষ্টটা বেশি মনে পড়ে। তো এই যে দেখো শ্মশানে পৌঁছে ফার্স্টে ডান দিকেই দেখলে মহাশ্মশান, মহাশ্মশানকে ফেলে রেখে তোমরা যখন সামনের দিকে এগিয়ে যাবে সেখানে হচ্ছে সাধক পামাখাপার ঘাট। তো এইটা হচ্ছে দ্বারকা নদীর তীরে, দ্বারকা নদীর তীরেই হচ্ছে এই
মা তারার মন্দিরটা। সতীর ৫১তম পীঠের অন্যতম পীঠ হচ্ছে তারাপীঠ। এখানে মায়ের চোখ পড়েছিল। তারপরে দেখো এই দ্বারকা নদীটা, দ্বারকা নদী থেকে দর্শন করে আমরা গেলাম মহাশ্মশানের দিকে। মহাশ্মশানের সামনের দিকে এগোতেই ওখানে অনেক সাধু সন্ন্যাসীদেরকে দেখতে পেলাম, যারা তোমাকে টাকা চাইবে। তারপরে তাও অনেককে দিয়েছিলাম, কতজনকে তুমি আর দেবে বলো? প্রত্যেকেই প্রায় মানে কিছু না কিছু হলেই ওখানে টাকা চাইছে। তো যাই হোক, কী করবে এনারাও আর। তা যাই হোক, মহাশ্মশানটা একদম ধু করছে। এই যে তার মধ্যে মা তারার মূর্তিটা রয়েছে, তবে এখন আর কাঠে পোড়ানো হয় না, এখন চুল্লিতে পোড়ানো হয়। কাঠে পোড়ালে স্পেশাল পারমিশন লাগে। তো ওখান থেকে বেরিয়ে দেখো এই পাদুকাগুলো দেখছিলাম। তো একটা পাদুকা আমি নিয়েছি। ব্লগ আসবে আমি তারাপীঠ শান্তিনিকেতন থেকে কী কী কিনেছি তোমরা দেখো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক করে রেখো, শেয়ার করো ব্লগগুলো ভালো লাগলে। আর তোমরা বলো যে আমি কীরকম টাইপের ব্লগ দিলে তোমাদের ভালো লাগবে। তো এইভাবে দেখো ওখানে অনেকগুলো দরদাম করলাম। মোটামুটি ছোটো পাদুকাগুলো ১০০-১৫০ টাকা করে বলছিল, আর ওই বড়োগুলো ৪৫০-৫০০ এরকম করে বলছে, যে যা আর কি। এবার দরদাম করলে কিছুটা কমে যাবে। আমার কাছে আমি একটু একটু করে মোটামুটি ঠাকুরের সমস্ত জিনিসই কিনে নিয়েছি। আর এই মানে যেখানে যেটা যাই না সেখানকার সেই স্পেশালিটি কোনো জিনিস কিনে আনতে বেশ ইচ্ছে করে, ভালো লাগে, একটা স্মৃতি হিসেবে থাকবে আর কি। তো যাই হোক, তো ওখান থেকে একটা পাদুকা আমি নিয়েছি, আর ল্যাংচা ওখান থেকে খেয়েছিলাম। ল্যাংচাটা আমার খুব একটা ভালো লাগেনি, একটু টক টাইপের লাগছিল, কারণ করে অনেকক্ষণই রেখে দিয়েছে। তো সেরকম একটা আমার ভালো লাগেনি। ওখান থেকে বেরিয়ে তারপর একটু মার্কেটের দিকে যাচ্ছিলাম, কারণ আমাদের লাঞ্চটা সেদিনও তখনও হয়নি, অনেক সকালবেলা শান্তিনিকেতন থেকে বেরিয়েছিলাম। তো 10:30টার দিকে ভাবলাম পৌঁছে যাব, কিন্তু রাস্তায় অত্যাধিক যানজটের জন্য আমাদের পৌঁছতে প্রায় 12টা বেজে গিয়েছিল। দর্শন পুজো সমস্ত কিছু কমপ্লিট করতে প্রায় 2:30টা বেজে গিয়েছিল। তারপরে দেখো আমরা এই রেস্টুরেন্টটাই খেয়েছি, এখানে সমস্ত রকমের নিরামিষ খাবার পাওয়া যায়। ওই দিন আমরা নিরামিষই খেয়েছি। তো ভাত ছিল, আলু ভাজা নয় এটা কচু ভাজা ছিল, আর একটা পাঁচমিশালি তরকারি ছিল, যেটা একদম ঠাকুরের ভোগের মতন খেতে লাগছিল, আর ছিল আচার, আর অনেকটা করে পরিমাণ ভাত দিয়েছিল, আর ছিল মুগের ডাল, আলু পোস্ত, পাঁপড় ভাজা, আর আমাদেরকে দিয়েছিল ঘি। ঘিটা এত সুন্দর টেস্ট যে কী বলবো তোমাদেরকে। আর খাবারটা না অমৃত লেগেছিল, পেয়েছিল প্রচণ্ড পরিমাণে খিদে, আর মা তারা দর্শন করার পর মনে ছিল অত্যাধিক পরিমাণে শান্তি। তো খাবারটা লেগেছিল ভীষণ ভালো, ঘিটা দেখো, তারপরে লেবুও দিয়েছে, সমস্ত কিছু। আর এখানে না খুব সুন্দর খাবারগুলো, তোমরা এখানে এলে খেতে পারো। আমরা এখন রুমে চলে এসেছি, আমাদের এখন ঘড়িতে বাজে 5টা, ফ্রেশও হয়ে গেছি একদম পুরো। আর ভীষণ শান্তি লাগছে, খুব ভালো দর্শন হয়েছে। আর এবার হচ্ছে আমরা একটু মার্কেটটা দেখতে যাবো, তাও একটু পরে। এখন রুমে একটু রচা বলেছি, যেটা আমার একদম ফেভারিট, তো ওটা খেয়ে নেব। তারপরে হচ্ছে আমরা একটু বেরোবো। এখন একটু মানে একটু রিল্যাক্স করি, কারণ সকাল থেকে একদম সেই যে 8টার সময় বেরিয়েছিলাম, তারপর জার্নি করে আসার পর এখানে মানে আমি ভাবতে পারিনি যে এতটা স্মুথলিভাবে আমি দর্শন করতে পারবো। বাট ভীষণ স্মুথলি দর্শন করেছি, ভীষণ ভালো দর্শন করেছি। আর আজকে খুব মানে ভিড়টা একটু কম ছিল, তো তাই জন্য খুব ভালো দর্শন করতে পেরেছি। তো এখন একটু ফ্রেশ হয়ে নিই। রুম টুরটা তোমাদেরকে আমি দিয়েইছি, এটা একদম মন্দিরের কাছে এই রুমটা। তো ভীষণ ভালো। তো চলো দেখতে থাকো তারপরে আমি কি করি। রুমে আসার পর তারপরে একটু রেস্ট নিয়ে তারপর 7:30টার দিকে আমরা আবার সন্ধেবেলা গিয়েছিলাম মন্দিরে। কারণ যতটা সময় আছে ততটা সময় একবার দেখে নিই, আবার কবে আসতে পারবো বা কবে আসতে পারবো কি না সেটাও কোনো ঠিক নেই, বা মা না চাইলে আসতেও পারবো না। তো এটা সামনের এন্ট্রান্স দিয়ে আমরা ঢুকেছিলাম। সামনের দিকে না দোকানপাটটা একটু বেশি, খাওয়ার দোকানও প্রচুর রয়েছে সামনের দিকে, আর খাওয়া মানে যে দোকান মানে জিনিস কেনাকাটার দোকানও প্রচুর রয়েছে। তো ওখান থেকে কিছু জিনিস কেনাকাটা করলাম, প্যাঁড়াও নিয়েছিলাম, একটা জায়গায় দেখলাম 140 টাকা করে কিলো প্যাঁড়া, ওই প্যাঁড়াটাও খেতে বেশ টেস্টি। আর এই পদ্মগুলো বলছিল 30 টাকা করে, ঠাকুরকে বসানোর আসন। ওখান থেকে সমস্ত কিছু কমপ্লিট করে মার্কেটটা ঘুরে তারপরে হচ্ছে আমরা ফ্ল্যাটে মানে সরি রুমের মধ্যে এসেছিলাম রাতের বেলা ডিনার করে। রাতেও আমরা ওই কাছাকাছি একটা রেস্টুরেন্টে ডিনার করেছিলাম। রাতে তারাপীঠে মানে অসম্ভব পরিমাণে ভিড় হয়েছিল, আর তারাপীঠে রাতের বেলা অসম্ভব পরিমাণে ঠান্ডা পড়ে।
তোমরা দেখো আমি দুটো সোয়েটার পরেছি, মানে একটা সোয়েটার একটা জ্যাকেট পরেছি, মাথায় আবার মাফলার নিয়েছি, কনকনে একেবারে যে ঠান্ডা না, সেই ঠান্ডা। আর সন্ধেবেলা একটু ইচ্ছে ছিল যে প্রদীপ দেবো, তো ঘিয়ের প্রদীপও দিয়েছিলাম আমরা ওখানে। তারপর কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে আমরা বেরিয়ে চলে আসি ওখান থেকে। আর রাতের বেলা প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, কারণ নেক্সট ডে ছিল থার্সডে, তাই জন্য। আর আমাদের থার্সডেই ছিল আসার দিন। তো যাই হোক, মা তারা সবার মঙ্গল করুক। আর ভীষণ ভালো দর্শন হয়েছে, এটাই একটা শান্তি। তো যাই হোক, আমার চ্যানেলটাকে লাইক করে শেয়ার করেন, সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে কোনো ভিডিও আপলোড করে নোটিফিকেশান অবশ্যই পাও। তো জয় মা তারা।